প্রশ্ন হচ্ছে এইচএসসি নাকি অ্যাডমিশন, অর্থাৎ আমি আসলে কোনটাকে বেশি গুরুত্ব দিব ঠিক এই সময়ে যারা কিনা এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ। তো তোমাদের মাথায় এই ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা খুব স্বাভাবিক। কারণ হচ্ছে যে কি, কারণ হচ্ছে সামনে তোমার হচ্ছে যে এসএসসি পরীক্ষা, এরপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, অর্থাৎ তোমার হচ্ছে এই ধাপটা একজন স্টুডেন্টের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তুমি জিজ্ঞেস করো তোমার হচ্ছে স্টুডেন্ট জীবনে, ছাত্র জীবনে তুমি যদি হচ্ছে প্লে থেকে শুরু করে একেবারে তোমার হচ্ছে শেষ পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, পিএইচডি পর্যন্ত তুমি যদি চিন্তা করো, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই এইচএসসি টু অ্যাডমিশনের এই সময়টা। তো এই সময়টাতে এই ধরনের একটা প্রশ্ন মনে জাগা, এটা খুবই স্বাভাবিক। খুবই স্বাভাবিক। এই প্রশ্নের সমাধান পেতে আমাদের খুবই বেশি কি হয়, প্রবলেম হয়, আমরা কোনো জায়গা থেকে সমাধান পাই না। সেই সহজ সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। আমি তোমাদের রাকিব ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসসি নাকি অ্যাডমিশন, আমি কোনটাকে গুরুত্ব দিব, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, রাইট? এখন বিষয়টা হচ্ছে তুমি যদি কমার্সের স্টুডেন্ট হও, অথবা ধরো তুমি কমার্সের স্টুডেন্ট, ঠিক আছে, তুমি কমার্সের স্টুডেন্ট, অথবা তুমি হচ্ছে যে কি বি ইউনিটের স্টুডেন্ট, ধরো এটা হচ্ছে সি ইউনিট, এটা হচ্ছে সি ইউনিট এবং এটা হচ্ছে কি বি ইউনিট, অথবা তুমি এ ইউনিটের স্টুডেন্ট হও, অথবা তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, যেই হও না কেন, তোমাদের ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে একটু সহজভাবে বিষয়টাকে যদি উপস্থাপন করার চেষ্টা করি, তোমরা দেখবা যে আসলে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও না কেন, যে কোনো প্রতিষ্ঠানে তুমি পরীক্ষা দাও কেন, সেখানে তোমার হচ্ছে এসএসসি যেমন তোমার রেজাল্ট কাজে লাগবে, এসএসসি তোমার রেজাল্ট কাজে লাগবে। লাগবে কিনা? লাগবে। আমি যদি একেবারে তোমার সহজ ভাষায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, এসএসসি রেজাল্টের থেকে তোমার 10 মার্ক লাগবে, এসএসসি রেজাল্ট থেকে তোমার 10 মার্ক লাগবে, এবং এরপরে তোমার কি হলো, তোমার হলো যে এখানে তোমার 20 মার্ক, এরপরে তোমার হচ্ছে এক্সাম নিবে, ওনারা এক্সাম নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই এক্সামে কয় মার্ক? 100 মার্ক। এখন বিষয়টা হলো এই যে তুমি যদি ভাইয়া এখানে তুমি এটাকে গুরুত্ব না দিয়ে এখান থেকে যদি তুমি হচ্ছে 4 পেয়ে যাও, তোমার 5 এর পরিবর্তে, তোমার জিপিএ কত, 5 এর পরিবর্তে তুমি যদি 4 পেয়ে যাও কোনো কারণে, এখান থেকে কি হবে, তোমার এই যে 5 কে তুমি 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করে কত হয়, 5 দুগুণে 10 মার্ক, তাই না? তুমি এখান থেকে 10 মার্ক পাচ্ছ। কিন্তু তুমি যদি 4 মার্ক পেয়ে যাও, তাহলে এটার সাথে আমি 2 গুণ করলে কত আসে, 4 দুগুণে 8 মার্ক হয়। কেমন? তাহলে এই 8 মার্ক তুমি পাবা। অর্থাৎ তুমি যদি 5 পেতা, তাহলে তুমি 10 মার্ক পাইতা। এখন তুমি 5 না পাওয়ার কারণে, 4 পাওয়ার কারণে কি হচ্ছে, তুমি 8 মার্ক পাচ্ছ। এখন কোনো কারণে তোমার যদি এসএসসি তেও 4 থাকে, তাহলে তোমার কি হলো, এই যে তুমি থাকবে হচ্ছে 4 গুণ 2, 4 দুগুণে কত হচ্ছে, 8 হচ্ছে। তুমি এখানে পাচ্ছ 8, এবং এই যে এই জায়গাতে পাচ্ছ 8, তাহলে 8 8 কত হলো, 16 হলো। তোমার পাওয়ার কথা ছিল কত, 20, এই 20 এর মধ্যে তুমি পাইলা কত, 16। আমি বুঝাতে পারছি? তাহলে 16 পাওয়া মানে তুমি জানো বিশ্ববিদ্যালয়ে এত প্রতিযোগিতা, এত প্রতিযোগিতা, 1 মার্ক কম পাওয়া মানে তুমি 1000 জনের পিছিয়ে। ঠিক আছে? তো সুতরাং 4 মার্ক কম পাওয়া মানে হচ্ছে তুমি অনেক দূর অলরেডি পিছিয়ে গেছো। তো সুতরাং এখানে আসলে এই এক্সামগুলোকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগই নাই। সুযোগই নাই, কোনো সুযোগ নেই। তুমি সেটা বাদ দাও। এখন এই যে হিসাবটা, এই হিসাব নিকাশ একেবারে বাদ দাও। বাদ দেওয়ার পর আমি যদি তোমাকে বলি, এই যে তুমি এ ইউনিটের তুমি হচ্ছে সি ইউনিটের প্রস্তুতি নাও, তুমি বি ইউনিটের প্রস্তুতি নাও, অথবা এ ইউনিটের প্রস্তুতি, তুমি যেটারই প্রস্তুতি নাও, সেটা তুমি অ্যাডমিশনে তুমি কি, তুমি হচ্ছে কি এই যে তুমি এইচএসসি পরীক্ষা যে পড়াগুলো পড়বা, সেগুলো কি অ্যাডমিশনের বাহিরে? সেগুলো কি অ্যাডমিশনের বাহিরে? অবশ্যই না। সেগুলো হচ্ছে অ্যাডমিশনের বাহিরে না। তুমি এইচএসসি তে যাই পড়বা, তাই হচ্ছে অ্যাডমিশনে পড়বা। অর্থাৎ তোমাকে জাস্ট কি করতে হবে, একটু অ্যাডভান্স লেভেলে পড়তে হবে, একটু অতিরিক্ত পড়তে হবে, একটু বেসিক থেকে একদম ধরে পড়তে হবে, সেটাই। এখন এটা হচ্ছে তুমি এখন এইচএসসি তে তুমি যাই পড়বা, এইচএসসি তে যাই পড়বা, সেটাই কিন্তু তোমার কি হচ্ছে, সেটাই হচ্ছে তোমার অ্যাডমিশনে কাজে লাগতেছে। ঠিক আছে? সেটা হচ্ছে তোমার অ্যাডমিশনে কাজে লাগতেছে। সুতরাং এখনকার তুমি যদি মনে করো যে ভাইয়া এখনই আমি অ্যাডমিশনের বই নিয়ে আমি অ্যাডমিশনের পড়াগুলো পড়বো, তাহলে তো অনেক দূর এগিয়ে যাবো, তাই না? এটা চিন্তা করে তুমি যদি ভাইয়া এসএসসি পরীক্ষা যদি খারাপ করো, তাহলে তো তুমি পিছিয়ে যাবা, তাই না? তো আমরা এসএসসি লেভেলে অ্যাডমিশনের পড়া পড়ি, কখন পড়ি? ক্লাস 11 থেকে ক্লাস 12 পর্যন্ত 2 বছর, তাই না? 2 বছর সময় থাকে। তা আমাদের সিনিয়ররা আমাদেরকে বলে থাকেন, অনেকে সিনিয়র আমাদেরকে বলেছেন, আমরাও বলে থাকি যে তোমরা অ্যাডমিশনের পড়া পড়ো, কখন পড়ো? ফার্স্ট ইয়ার থেকে পড়ো, কলেজের ফার্স্ট ইয়ার থেকে পড়ো। অল্প 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 করে বিশ্ববিদ্যালয়ের যে বইগুলো আছে সেই বইগুলো নিয়ে পড়তে থাকো, আমরা বলি। তো ব্যাপারটা এমন না তুমি পরীক্ষার সময়েও তুমি কি করবা, তুমি হচ্ছে যে অ্যাডমিশনের পড়া পড়বা, তাই না? অতি আবেগী হওয়া যাবে না। তুমি ধরো একটা সিঁড়ির মধ্যে আছো, কোথায় আছো? একটা সিঁড়িতে আছো। তোমার এই সিঁড়ির মধ্যে হচ্ছে অনেকগুলো ধাপ আছে। সেই ধাপের মধ্যে এখানে আছে অ্যাডমিশন, এখানে কোথায় আছে, এখানে আছে অ্যাডমিশন, হ্যাঁ, এখানে আছে কোথায়, এখানে অ্যাডমিশন। তুমি আছো এই জায়গার মধ্যে, তুমি আছো কোন জায়গায়, এই জায়গায়, ধরো এইচএসসির মধ্যে আছো। এখন এই যে তুমি এখন এই জায়গার মধ্যে আছো, তোমাকে তো চিন্তা করতে হবে আমি এইখানে উঠবো কিভাবে, তাই না? তুমি এখন এখানে উঠবা কিভাবে? এখন এখানে না উঠার চিন্তা না করে তুমি যদি ভাইয়া সরাসরি এখানে উঠার চিন্তা করো, তাহলে তো খুবই সমস্যা। তুমি কি করবা, অ্যাক্সিডেন্ট করবা। কেমন? তাহলে তোমাকে উঠতে হবে আগে এই জায়গার মধ্যে, এবং এই জায়গাটাকে শেষ করে তোমাকে এই জায়গায় আসতে হবে। আমি বুঝাইতে পারছি? সুতরাং এখানে আসলে এইচএসসি কে তোমার গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আপাতত এই যে পরীক্ষা চলাকালীন এই সময়টাতে তোমরা অ্যাডমিশনের বইটা কি করো, একটু দূরে ফেলে রাখো। যারা রাখছো, যারা রাখো নাই তো রাখো নাই, তারা রাখোই নাই, তুমি দূরে ফেলে দাও। এখন কি করো, এইচএসসি ফোকাসড, ইউ হ্যাভ টু বি এইচএসসি ফোকাসড। এসএসসি দা তুমি কি করতে পারো, এই যে 5 তুমি অর্জন করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ।
ফাইট খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এসএসসি তে একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারো, এসএসসি তে ভালো রেজাল্ট পেয়ে গেলে তোমার কি হবে, এটা অ্যাডমিশনে তোমার জন্য অবশ্যই ফেভার দিবে। এবং তুমি যদি এসএসসি তোমার পড়াগুলো তুমি কমপ্লিট করে রাখো, এসএসসি তে তোমার অ্যাডমিশনে গিয়ে তোমার অনেকটা সহজ লাগবে। তো এইজন্য তুমি যাই পড়তেছো তাই এসএসসি, তুমি যাই পড়তেছো তাই অ্যাডমিশন। আলাদা করে অ্যাডমিশনের জন্য যে বইগুলো বাজারে পাওয়া যায় সেগুলো নিয়ে পড়াশোনা করার কোনো সুযোগ এখানে নাই। তো সুতরাং এখন সমাধান কি তাহলে? সমাধান কি দাঁড়ালো? সমাধান দাঁড়ালো এটাই যে তুমি অ্যাডমিশন পড়বা। কখন পড়বা? কলেজ থেকে পড়বা। তোমাদের জুনিয়ররা যারা আছে তাদেরকে বলবা তুমি কলেজের ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন অল্প করে পড়ো। তুমি কি করো না? কিন্তু তোমার পরীক্ষা চলাকালে তুমি এসএসসি কে গুরুত্ব দিবা অ্যাডমিশন পড়ে। আবার অ্যাডমিশন চলাকালে অ্যাডমিশনকে গুরুত্ব দিবা। কেমন? এ হচ্ছে সমাধান। তো যে তোমরা কি করলা? তোমরা এই যে সমাধানটা, সহজ সমাধানটা পেয়ে গেলা। তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে। তো তোমরা কি করো? নজর রাখো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে। অবশ্যই তোমরা কি করবা? পেজে এবং ইউটিউব চ্যানেলে, পেজে ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা। যাতে করে আমাদের জায়গা থেকে আমরা যে সাজেশন বলো, আমরা যে সামনে আমরা যে তোমাদেরকে নিয়ে কাজ করব, এই বিষয়গুলো যাতে তোমরা খুব সহজে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।